আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, বাংলা ইকরা একাডেমি আয়োজিত নাদিরাতুল কোরআন আয়োজনের আমরা আজ নবম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নাদিরাতুল কোরআন আয়োজনের সম্মানিত শায়েখ হাফেজ নাঈম হাসনাত সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আজকের আয়োজনে চলে যাব। আমি আমাদের ক্লাসটাকে রেকর্ডে এবং ক্লাসটাকে লাইভে দিয়ে আমাদের সম্মানিত শাহেদকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেদ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আশা করছি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনাকে সকল পারমিশন দেওয়া হয়ে গিয়েছে। জি আলহামদুলিল্লাহ, শাহেদ আপনি আমাদের আজকের আয়োজন শুরু করুন প্লিজ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আলহামদুলিল্লাহ, আমরা বিগত 8টি ক্লাস শেষ করেছি এবং আজকে আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের নবম ক্লাস অনুষ্ঠিত হবে। আহ, আমাদের বিগত ক্লাসে সূরা নাজিআত থেকে আলোচনা হয়েছে, আমাদের মাস্ক হয়েছে, এবং আমি বিগত ক্লাসে মিম সাকিনের উপর আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আজকে ইনশাল্লাহ আমি একটা যে যেই নিয়মটা এখনো বাকি আছে, বিগত 2 ক্লাস বা অনেকগুলো লাস্ট 3 থেকে 4টা ক্লাসে যখন আমি মাস্ক করিয়েছি তখন আর কি আমাদের এই জিনিসটাতে ঘাটতি ছিল, বিশেষ করে র হরফের নিয়মের উপর। তো আজকে আমি চেষ্টা করব র হরফের নিয়মটা একটা ধাপ আপনাদেরকে বুঝাতে, এবং ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আপনাদেরকে সেকেন্ড ধাপ, আর কি 2টা ধাপ আছে র হরফের উপর। এই 2টা ধাপের মধ্যে আজকে একটা ধাপ শেষ করে ফেলবো, এবং পরবর্তী ক্লাসে লাস্ট ধাপটা শেষ করে আমরা র হরফের উপরে যে নিয়মটা ওটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এবং আজকে আমি সামনের আর আয়াত আগাবো না, যেহেতু বিগত ক্লাসে পরবর্তী 10 আয়াত, আর কি 11 থেকে 20 আয়াত পর্যন্ত আপনাদেরকে মাস করানো হয়েছে। আমি আজকে চেষ্টা করব একদম ওভারঅল পুরা 1 থেকে 20 আয়াত পর্যন্তই আপনাদেরকে, আমি প্রাথমিক তেলাওয়াতের পর একদম আপনাদেরকে যথাক্রমে 1 থেকে 20 আয়াত পর্যন্ত আপনাদের কাছ থেকেই আমি তেলাওয়াত শুনে র হরফের উপরের যে বিষয়টা, যেহেতু সূরা নাজিয়াতের মধ্যে র হরফের যে নিয়মটা আমি আজকে পড়াবো এবং আগামীতে ওই নিয়মের আহ, পরিপূর্ণ যেই অ্যাপ্লাইটা এটা পুরোপুরি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সূরা নাজিয়াতের মধ্যে। এই জন্য আমি চেষ্টা করেছি যে এই বিষয়টা, এই নিয়মটা সাজানোর জন্য সূরা নাজিয়াতের উপরেই ইনশাল্লাহ। তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি এখনই। তো আমাদের আজকে আমরা আলোচনা করব র হরফের উপর। তো পূর্বে বললেও আজকে আমি আরেকটু পুরো বিষয়টা আলোচনা করি। র হরফ সিফাতের দিক থেকে একটি সিফাত আছে র হরফের, আহ, সেই সিফাতটি হচ্ছে তাকরার। আমরা পূর্বেও হয়তো অনেকবার শুনেছি তাকরার। তো আমরা সিফাতের ক্ষেত্রে তেমন একটা আমাদের বেশি কাজ করতে হবে না, যেই পুরো কাজটা আমরা করব বা যেই পুরো নিয়মটা আমরা শিখবো সেটা পুরোটাই শিখবো হচ্ছে র হরফের যেই 2টি নিয়ম, পুর বা মোটা অথবা বারিক বা চিকন। এই 2টি নিয়মের উপরে আমাদের পুরোপুরি ফোকাসটা থাকবে ইনশাআল্লাহ। এছাড়া যে র হরফের উপর যেই মাখরাজের ক্ষেত্রে যে বিষয়টা আসে এবং র হরফের যে সিফাতের বিষয়টা আসে, সেগুলোর উপর আমাদের তেমন একটা বেশি গুরুত্ব না দিলেও চলে, কারণ সেটা হচ্ছে পুরোপুরি আমাদের উচ্চারণের উপর। কিন্তু কিভাবে উচ্চারণ হবে, মোটা করে নাকি চিকন করে, সেটার উপরে এবং আমরা যখন আপনাদের কাছ থেকে নিব, যেমন আপনাদের বিগত ক্লাসে যখন তেলাওয়াত শুনেছি তখন অনেকের কিন্তু র হরফের বিষয়টা ধরিয়ে দিয়েছি। এজন্য নিয়মের বিষয়টা আমি ইনশাল্লাহ এই আজকে থেকে নিয়ে পরবর্তী ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ।
তো র হরফের প্রধানত দুইটি নিয়ম, র মোটা অথবা র চিকন, যেটাকে আরবিতে পুর অথবা বারিক, পুর এবং বারিক, এই দুইটি বিষয়ের উপর বলা হয়ে থাকে। এখন পুর অথবা বারিক বা পুর বা বারিক এই বিষয়টা শুধু র ক্ষেত্রে না, আল্লাহ শব্দ, আল্লাহ এই ওয়ার্ডটা, এই শব্দটার ক্ষেত্রেও কিন্তু পুর বারিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আল্লাহ শব্দের নিয়ম আপনাদেরকে পড়াবো তখন কিন্তু এই জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা জাস্ট মাথায় রাখবেন, পুর শব্দের অর্থ হচ্ছে মোটা এবং বারিক শব্দের অর্থ হচ্ছে চিকন। এই বিষয়টা আমরা জাস্ট মাথায় রাখলেই হবে। এখন র হরফটা দুইভাবে পড়া যায় বা দুইভাবে পড়তে হয় নিয়ম অনুসারে। একটা হচ্ছে পুর মোটা এবং পরেরটা হচ্ছে বারিক। এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে পুর নিয়ে। র হরফ কখন পুর হয় বা কখন মোটা হয়। র হরফটা মোটা হয় তিনটা ধাপে, তিনটা নিয়মের ক্ষেত্রে র হরফ মোটা হয়। প্রথমটা হচ্ছে র হরফে যদি জবর থাকে এবং র হরফ যদি পেশ থাকে। প্রথমত হচ্ছে র হরফে যদি জবর থাকে, র হরফে জবর থাকলে র হরফ মোটা করে পড়তে হয়। যেমন কার, রব্বুহু। আমি যদি এখানে বলি যে কাররা, এই জিনিসটা কিন্তু আমরা যারা প্রাথমিক পর্যায়ের তেলাওয়াত করে বা কোরআন নতুন নিয়েছে কিংবা কখনো কায়দা আমপারা পড়ে নাই, আহ তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা একটু কনফিউজ হয়ে যায় যে বাংলার ক্ষেত্রে যে বারাকা বা রাহমা, রাহমান, রাহিম, এগুলো বাংলার ক্ষেত্রে ঠিক আছে, কারণ বাংলাতে কোনো পুর বারিকের কোনো বিষয় নাই। এই জন্যই একটা মূল প্রবলেমটা হয় যে আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাই, আমি সব সময় বা সবাই ক্ষেত্রে, আপনাদেরকে হয়তো এই বিষয়টা কখনো বলা হয় নাই বা আজকে তো আপনাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি আছে। যদি সবাই থাকতো, অনেকেই থাকতো, বা আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলাদা একটা কন্টিনিউ করা উচিত। হ্যাঁ, এই বিষয়টার কনসার্ন করার জন্য মানুষদেরকে বা জনসাধারণকে, বিশেষ করে যারা আমরা মুসলিম আছি। আমাদের যে ভুলটা হয় যে একরকম আমরা কোরআন পড়ি ফার্স্টের দিকে। আমরা মনে করি যে ওই কোরআনটা পড়লে হয়তো হচ্ছে। আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কিছু, কিছু কোরআন শরীফ আছে যে আরবি আরবিতেই কোরআন শরীফ, কিন্তু নিচ দিয়ে আবার উচ্চারণটা ওই কোরআনে ওই আয়াতের উচ্চারণটা বাংলাতে লেখা। এই জিনিসটা খুবই একটা সমস্যাজনক। কারণ আপনার এত মারাত্মক, মারাত্মক ভুল আছে আরকি ওই উচ্চারণগুলো। কারণ আপনি বাংলাতে পুরোপুরি আপনি ডিফাইন করতে পারবেন না। পুরোপুরি আপনি বুঝাতে পারবেন না যে আসলে আরবি জিনিসটা কেমন হচ্ছে। কিন্তু আপনি তো আপনার অজান্তেই আরবিটা না পড়ে বাংলাটা পড়তেছেন। যেটা আসলে এত মারাত্মক লেভেলের ভুল হয়। এইজন্য যারা জমহুর উলামায়ে কেরাম যাদেরকে বলা হয় যে অধিক সংখ্যক আলেমের মতে এইরকম ভাবে বাংলায় উচ্চারিত যে কোরআনগুলো আছে, যে বাংলায় উচ্চারণ করা লেখা, ওগুলো পড়া সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। যদিও এটা তেমনভাবে প্রসার হয় না বা তেমনভাবে প্রচার হয় না, কিন্তু জমহুর উলামায়ে কেরামের মতে, এখন এটা যে নিষিদ্ধ এটার জন্য তো কোনো হাদিস নাই বা এটার জন্য তো কোনো এ কোরআনের আয়াত নাই। কারণ এটা হচ্ছে কিয়াসের ভিত্তিতে হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন ইসলামের বিধানগুলো ক্ষেত্রে ৪ টা ধাপ আছে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যেটা কোরআনে আ নেই সেটা আমরা হাদিসে খুঁজি এবং যেটা হাদিসে নেই সেটা আমরা দেখা যাচ্ছে যে সেটা আমাদের উলামায়ে কেরামরা তখন ইজমা করে এবং সর্বশেষ কিয়াস হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জমহুর উলামায়ে কেরামদের মতে অনেক উপমা, এই যেটা মধ্যপ্রাচ্যের মধ্যেই তো সবচেয়ে বড়, বড় উলামায়ে কেরাম আছে। উনাদের মতে এই জিনিসটা। এজন্য আপনাদের বাসায় কখনোই রাখার চেষ্টা করবেন না ঐরকম কোরআন। হ্যাঁ, এটা হয়তো আমি ডিরেক্টলি এভাবে বলাটা আমার আমার কাছে কেমন হচ্ছে বা এটা আমি জানি না, সিউর না। কিন্তু এই জিনিসটাই আ এই জিনিসগুলা আসলে বেশি প্রচার হওয়া উচিত। যে এটা যে এত বড় একটা বিধান, কিন্তু এই বিধানটা আমরা জানি না। হিউজ পরিমাণ কোরআন এভাবে বিক্রি হচ্ছে এবং মানুষ পড়ছে এবং এই ধরনের ভুল করছে। এই দেখেন, এখন এর বিষয়টা বললাম, আল্লাহ শব্দ যে পুর বারিক আছে, এটা কিভাবে বাংলায় লিখবে? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। হয়তো আউট অফ টপিক আলোচনাটা আজকে করছি। কিন্তু আমার মাথায় এখন আসলো যে এই বিষয়টা আসলে এর ক্ষেত্রে যখন আসছে, তখন এটা আপনাদেরকে আ বলাটা আমার জন্য অনেক অপরিহার্য। তো এইরকম কোরআন কখনো রাখবেন না এবং আপনারাও কখনোই চেষ্টা করবেন না যে ঐরকম বাংলায় উচ্চারণে লেখা ঐরকম কোরআন পড়ার। কারণ এটা সম্পূর্ণরূপে এরকম বিধান আছে। আপনারা যদি আপনাদের পরিচিত কোনো অনেক ওলামায়ে কেরাম আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওনারাও দেখবেন এরকম একটা মত দিবে। এরকম মতটা আমরা
জেনে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত এরকম মতটা যে এতটাই এতটাই গুরুত্বপূর্ণ মত, সেটা প্রসার হয় না। প্রসার হয় না, হয়তো ওনাদেরও একটা চিন্তা থাকে যদি প্রসার হয় হয়তো অনেকে কোরআন তেলাওয়াত ছেড়েই দিবে। এটা তো কোনো লজিক হতে পারে না যে কোরআন শরীফ ছেড়েই দিবে। কষ্ট হলেও আপনি চেষ্টা করে করে পড়েন আরবিটাই, আপনার জন্য অন্তত ওই রকম গুনাহ হবে না। কিন্তু বাংলাটা উচ্চারণ আপনি শুধু শুধু বাংলা উচ্চারণটা পড়তেছেন। আমরা বিভিন্ন স্টুডেন্টদের বা বিভিন্ন ছাত্রদেরকে পড়াতে গিয়ে এই জিনিসটা আমরা ঘাপলাটা ধরতে পারি। কারণ তারা যখন ওই বাংলা উচ্চারণটা মুখস্থ করে ফেলেছে, সেই ক্ষেত্রে তাদেরকে যখন আরবিটা মুখস্থ করতে যাই তাদের মধ্যে আর হয় না, আর হতেই চায় না। কারণ একটা জিনিস আপনি ভুলভাবে মুখস্থ করে ফেলেছেন, এটাকে আপনার সঠিকভাবে আবার নতুন করে মুখস্থ করানোটা খুব ডিফিকাল্ট। তো এটা হচ্ছে এই র হরফটা বুঝার ক্ষেত্রে যখন আসছি তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে দেখেন আবার আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে র হরফ, কার র, আপনার কার রা বলা কোনোভাবেই সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কখনোই হবে না। হির রহমানির রহিম। আপনার যদি না আসে আপনি চেষ্টা করবেন যে মুখটা একটু হালকা গোলের দিকে রাখতে। আপনার মুখের যে কাইফিয়ত, এটাকে কাইফিয়ত বলা হয়, বা মুখের যে আমাদের যেই ভঙ্গিটা, এটাকে আরবির ক্ষেত্রে কাইফিয়ত বলা হয়। কাইফিয়তটা আপনার অন্যরকম ভিন্ন রকম হতেই পারে। আপনার আমাদের মতোই কাইফিয়ত হইতে হবে এমন কোনো কথা না। উচ্চারণটা যেন সঠিকভাবে আসে সেই জন্য আপনি আপনার মুখের কাইফিয়তটা যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনি করবেন। সেজন্যই সুবিধার্থেই আমি সবাইকে বলি যে র যেন মোটা হয়, মোটা হওয়ার জন্য আপনি মুখটা একটু হালকা গোল করতে পারেন। রব্বুহু, কাররহ, এটাই হচ্ছে র হরফে জবর থাকলে। আমরা দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। দ্বিতীয় নিয়মে র হরফে পেশ থাকলে র হরফ মোটা করে পড়তে হয়। এক্ষেত্রে যেমন ওয়ার রুহু, রুহু, আপনি রুহু, রু রো, রু রো, একটু পার্থক্য আছে। পুরোপুরি যে আপনি যে রস্যুকার যে হয়, ওই রস্যুকারের যেমন হবে তেমন কিন্তু না। কিন্তু আপনার এই জায়গায় একটা পার্থক্য আছে। র হরফের ক্ষেত্রে পুর যেমন হয়, অন্যান্য হরফ যখন পেশ যুক্ত হয় সেগুলোর ক্ষেত্রে উচ্চারণে একটা তফাৎ আছে, খুব সূক্ষ্ম একটা তফাৎ। আমি যদি বলি ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ, বু বললাম কিভাবে, মুখটা কেমন হয়েছে, রো, বুরো, বুরুজ। তো অতটা হইতে হবে না আপনার জন্য, জাস্ট এটাই বোঝা লাগবে যে এটা মোটা হবে। জাস্ট আপনার একদম আমাদের মতোই একুরেট হতে হবে এরকম কোনো কথা নাই। আপনি জাস্ট মাথায় রাখবেন যে মোটা হইতে হবে রটা। তারপর হচ্ছে তুং দিরু, এই দুইটা হচ্ছে যে র হরফে জবর বা পেশে অবস্থায় মোটা হয়। সর্বশেষ যেটা আজকের নিয়মের, এটা হচ্ছে যে র সাকিন অবস্থা, র হরফ যখন সাকিন হবে তখন আমরা দেখতে হবে তার পূর্বের হরফে কি আছে। যদি র হরফ সাকিন হয় এবং তার পূর্বের হরফে জবর অথবা পেশ হয়, আবারও বলছি, যদি র সাকিন অবস্থায় হয় তখনও কিন্তু র পুর হয় বা বারিক হয়, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু কখন র সাকিনটা বারিক হবে আর কখন র সাকিনটা পুর হবে, এই জিনিসটার জন্য আমরা এই নিয়মটা কিভাবে শিখবো, যে র হরফ যখন সাকিন অবস্থায় হয় তার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে, তাহলেই ওই র সাকিনকে মোটা অবস্থায় বা পুর অবস্থায় আমাদের পড়তে হবে। যেমন উদাহরণের ক্ষেত্রে এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে লামিনাল মুর, মুর সালিন, মুর, মুর সালিন আপনি বলতে পারবেন না। মুর বললে কিন্তু আপনার দেখেন আওয়াজের তফাৎটা কেমন। আমি মোর সালিন বললাম আর মুর সালিন, একটু পার্থক্য আছে। আবার যদি ওয়া প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে সম্ভবত আমি কয়েকজনকে এই জিনিসটা একটু ধরানোর চেষ্টা করেছি। তো আজকে যেহেতু আমি নিয়মটাই শিখিয়ে ফেলছি আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আপনি যখন আতে যাবেন, যখন ওই র কে ধরবে সেই অবস্থায় দেখেন আপনার কিন্তু থেকেই আপনার মোটাটা শুরু হয়ে গেছে। যেমন ওয়ারসালা, আরসালা, ওয়ারসালা আলাইহিম তারমিহিম, তারমিহিম, এই এই বিষয়টা। এবার লামিনাল মুরসালিন, এখানে দুইটাই আসছে, যেমন
প্রথম যেই উদাহরণটা দিয়েছি এই ক্ষেত্রে দেখেন যে র সাকিনের পূর্বে জবর আসছে, সেই জন্য মোটা হয়েছে। এবং এর পরবর্তী উদাহরণের ক্ষেত্রে দেখেন র সাকিনের পূর্বে পেশ আসছে, সেজন্য ওই র সাকিনটা মোটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল 3টা নিয়ম। তো আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়েছে, এবং যদি তারপরও ডাউট থাকে আপনারা প্রশ্ন করবেন। আপনারা যদি প্রশ্ন না করেন আমার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা বুঝছেন কিনা না বুঝছেন, হ্যাঁ? সেজন্য আপনারা প্রশ্ন করবেন। আর আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে আমার তেলাওয়াতে। এই তেলাওয়াতের মধ্যে কিভাবে প্রয়োগ হবে এই জিনিসটা আপনাকে তেলাওয়াতের সময় বুঝিয়ে দিব। তখন আশা করি আরো যেই যদি বুঝতে অসুবিধা হয় কোনো বিষয়ে তখন আপনাদের জন্য আরো সুবিধা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আরেকটা জিনিস আপনাদের এখানে বলিয়ে দেই, এখানে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা আসলে সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে দেখেন যে দুইটাই কিন্তু পুর আর কি মোটা। যেহেতু আমাদের পুরের সর্বপ্রথম শর্তটা হচ্ছে যে, বা সর্বপ্রথম নিয়মটা হচ্ছে যে যদি র হরফে জবর অথবা পেশ হয় সেই র হরফটা মোটা করে পড়তে হয়। এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে এখানে তো জবর বুঝলাম, বাট তাসদিদ তো আসলো, এখন কি করা যায়? আপনার জবর বা পেশ এনাফ, আপনার তাসদিদ আছে কি নাই এই জিনিসটা কোনো ম্যাটার করে না। সেজন্য আপনার জবর বা পেশ থাকলে হবে। এখানে তাসদিদ যুক্ত আর আরেকটা থাকে সাকিন, কিন্তু সাকিনে তো আর জবর পেশ থাকে না। সাকিনের জন্য তখন পূর্বের হরফ দেখতে হবে। এই ক্ষেত্রে সাকিনের ক্ষেত্রেই শুধুমাত্র পূর্বের হরফ দেখতে হয়। আপনার যত রকম সাকিনের নিয়ম আছে, নুন সাকিন, মিম সাকিন, এরপর হচ্ছে আপনার এই যে র সাকিন, এরপর হচ্ছে আর নাই কিছু, এই 3টা আরবির ক্ষেত্রে তাসবিদের ক্ষেত্রে শুধুমাত্র এই 3টার ক্ষেত্রে আমি যত নিয়ম পেয়েছি এগুলাকে আলাদাভাবে আমি ডিফাইন করেছি যে 3টার ক্ষেত্রেই শুধুমাত্র সাকিনের নিয়ম হয়। একটা হচ্ছে যে নুন সাকিন তানবিন। এই ক্ষেত্রেও দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, সেখানে কিন্তু সাকিনযুক্ত হরফের কোনোই দাম নাই। সেখানে কিন্তু যত রকম বিষয় আমি খেয়াল রাখতে বলি যে নুন সাকিন তানবিন হলেই তার যে পরের হরফ দেখতে হয়। আর যদি মনে করেন আপনার যেমন আরেকটা আছে যে ওয়াও সাকিন ইয়া সাকিন, সেখানে ক্ষেত্রে পূর্বের হরফ দেখতে হয়। আর কি সাকিন যুক্ত হরফের কখনোই দাম থাকে না। সাকিন যুক্ত হরফের পূর্বের হরফ বা পরের হরফের উপর ভিত্তি করেই তখন ওই সাকিন যুক্ত হরফটাকে আমরা ওইভাবে উচ্চারণ করি। কখনো টান দেই তো কখনো দেই না, কখনো ওটা মোটা হয় বা কখনো চিকন হয়। আবারও একটু আপনাদেরকে বুঝাই, সাকিন যুক্ত যত রকম নিয়ম আছে তাসবিদের ভাষায়, সকল নিয়ম ওই সাকিন যুক্ত হরফের উপর ভিত্তি শোনা যাচ্ছে না হুজুর? শুনতে পাচ্ছি না। কারেন্ট চলে গেল কিনা? তামজিদ ভাই, হুজুরের ইয়াটা হ্যাঁ হ্যাঁ অফ হয়ে জি, গেছে নাইম মনে হয়। ভাই, নাইম ভাই সম্ভবত শায়েকের ওখানে কোনো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, উনি তো নেটওয়ার্ক থেকে বেরিয়ে গেছেন, হয়তো বা 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ উনি ডাটাতে বা নেটওয়ার্কে ফিরে আসবেন। আমরা ইতোমধ্যে হচ্ছে আমরা আমাদের যে আয়াতগুলা ছিল সেইটা নিয়ে হয়তো বা কথা বলতে থাকি, তার মধ্যে হয়তো বা শায়েক চলে আসবেন আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা, তার আগে আমার কিছু কোশ্চিন আছে। আচ্ছা, আমরা তো আজকে নবম আয়োজনে আছি। আমি শায়েক যেহেতু নেটওয়ার্কের বাইরে গেছেন, এই সময়টাকে একটু কাজে লাগাতে চাই। আমি গতদিনও ভাবতেছিলাম যে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আমরা যে আয়োজনে আছি নাদিরাতুল কোরআন, স্পেসিফিকলি আজকে আমরা নবম আয়োজনে আছি। অতএব আপনারা ইতোমধ্যে বুঝে ফেলেছেন যে আমাদের এই আয়োজনটার মধ্যে কিভাবে করে যাচ্ছি বা কিভাবে করে আমরা অতিবাহিত করছি। একটু যদি আপনাদের কাছ থেকে এক্সপ্রেস করতেন যে আমাদের শায়েকের পড়া কেমন লাগছে, পড়ানো কেমন লাগছে, বা আপনারা ধরতে পারছেন কিনা, বা স্পেসিফিক ভাবে আপনাদের কারোর কোনো সাজেশন আছে কিনা। আমি স্পেসিফিক ভাবে যদি যেতে চাই,
আমি প্রথমে আগে জিজ্ঞেস করতে চাই রুহুল আমিন ভাইকে, এবং আমি বলবো যে আপনাদের কাছ থেকে একটু ভিডিওতে আসতে। নাইম ভাই একটু শুরু করেন তো, নাইম ভাই। নাইম ভাই বা রুহুল আমিন ভাই একটু যদি বলতেন যে ভাই আমরা হচ্ছে, রুহুল আমিন ভাই ভিডিওতে আসা সম্ভব? একটু যদি ভিডিওতে আসতেন ভাই। না, আমি যদি কথা বলি তাহলে ভাই জি জি জি, রুহুল আমিন ভাই বলুন কথা বলার অনুমতি যে আমরা জি, যে আলহামদুলিল্লাহ। আয়োজনটাতে আছি এটার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি, বা এটার জন্য মূলত আসলে এটাতে আপনার কোনো সাজেশন আছে কিনা। জি রুহুল আমিন ভাই। আলহামদুলিল্লাহ, তো ক্লাসগুলো তো আমি এনজয় করতেছি ভালো, যদিও খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতেছি না, বাট বোঝার চেষ্টা করতেছি। তো আমার একটা ছোট্ট জিনিস জানা ছিল যে যেমন অন্যান্য কোর্সগুলোতে আমাদের জন্য একটা রেফারেন্স বুক আপনি দিয়েছিলেন। তার ফলে পরবর্তীতে বইটা অনুসরণ করে আমাদের বুঝতে সুবিধা হচ্ছিল। তো এই নাজিরাতুল কোরআনের জন্য কি কোনো রেফারেন্স বই আপনারা দিয়েছেন এখন পর্যন্ত কিনা আমি জানি না, এই বিষয়টা কি জানা ছিল। সালাম আলাইকুম। জি শাহেক। হ্যাঁ হ্যাঁ শাহেক, আপনার কি হ্যাঁ জি, রুহুল আমিন ভাই একটা কোশ্চেন করেছেন। ভাইজান আমাকে হচ্ছে যে নাইম হাসনাত সাহেব নক করেছিলেন। ওনার ওখানে আসলে নেটওয়ার্ক পাচ্ছে না, উনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা ইয়া ভাই, রুহুল আমিন ভাই কি কোশ্চেন করেছেন যে আমাদের কোনো টেক্সট বুকস আছে কিনা, বা কোনো টেক্সট বুক আমরা ফলো করছি কিনা, এরকম কিছু। ভাই আমি ঠিক জি শুনতে জি পাইনি, রুহুল আমিন ভাই আরেকবার বলবেন। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে কি যে আমরা, হ্যাঁ আমি বলি, এইটা তো মানে আমাদের এই যে 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 শায়েখ আসলে ডেলিভার করছেন, এই নাইম হাসনাত শায়েখ, ইনি হচ্ছে যে বারবার করে বলতেছেন যে আমাদের গতানুগতিক বাংলাদেশে সে 30 বছর বা 50 বছর ধরে লাল কায়দা ধরে মাকরাজ দিয়ে যে ধরনের আলোচনাগুলা দিয়ে আসলে, বা যে ধরনের বাজারের যে বইগুলো উপস্থিত, এই বইগুলা দিয়ে আমরা আসলে যাব না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাব। এবং উনি হচ্ছে যে মদিনাতে বা ইরানের যে ধরনের এই যে মাকামাত নিয়ে কাজ করা হয়, আমরা মাকামাত শব্দটা সম্পর্কেই অপরিচিত ছিলাম। মাকামাত দিয়েই আসলে আমরা এইটাকে পরিবাহিত করব বলে আপনি ওই যে এই কোর্সের শুরুতেই আমরা এই যে প্রস্তাবনা যখন ছিল, আমরা যখন এটা শুরু করি তখন ওনার কাছ থেকে এরকম একটা প্রস্তাবনা ছিল। তখন আমাদের কাছে এই বক্তব্য ছিল যে সাহেব সেক্ষেত্রে আমাদের যে টেক্সট বুকের যে বিষয়টা, এইটা আমরা তখন আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম। তখন এখানে বক্তব্য ছিল যে না, এই ক্ষেত্রে স্পেসিফিক বাজারে কোনো বই এখনো আসে নাই, টেক্সট বুকস আসে নাই, কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই যে স্লাইড দেখে পড়ানো হচ্ছে, এই স্লাইডটা আমরা যেমন বাংলা একাডেমির অন্যান্য কোর্স গুলাতে স্লাইড গুলো দেওয়া হয়ে থাকে, এই কোর্সে কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে স্লাইডটা দেখে আমাদের ক্লাস ডেলিভার করা হয়, সেখানে কিন্তু এই রুলস গুলো দেওয়া থাকে। এবং সেই ইয়াগুলো রুলস সম্বলিত যে স্লাইড গুলো, এগুলো যারা বাংলা একাডেমির এই কোর্সে এনরোল করেছেন, মানে যারা এই কোর্সে এনরোল করেছেন তাদেরকে এখন ক্লাসগুলোর রেকর্ড যেভাবে দেখেন আমাদের ওয়েবসাইট banglaecoacademy.com, সেখানে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা যে যে কোর্সে এনরোল করেছেন সেই কোর্সের ডিটেলস গুলো, রেকর্ড এবং হচ্ছে যে ক্লাস লেকচার শিট গুলো আমরা ওখানে দিয়ে দিচ্ছি। আমাদের মূলত রুহুল আমিন ভাইয়ের বক্তব্যের উত্তর হচ্ছে সংক্ষিপ্তভাবে এইটাই, যে বাজারে আসা বা একদম সম্মিলিত ভাবে কোনো লেকচার শিট, মানে কোনো বই নাই, কিন্তু টেক্সট বুকস না থাকলেও আমাদের যে লেকচার শিট, বাংলা একাডেমির লেকচার শিট, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ লেকচার শিট, সেটা আমরা দিচ্ছি। যারাই এই কোর্সে এনরোল করেছেন তারা তাদের মতন করে বাংলা একাডেমির ওয়েবসাইটে ঢুকে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন। এই হলো আসলে আমার কাছে মনে হয় আমি বোঝাতে পেরেছি। রুহুল আমিন ভাই, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? জি, ইনশাল্লাহ। জি জাযাকুমুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ না আসলে আমরা এক কাজ করব, আমরা হচ্ছে যে আমাদের সূরা নাজিয়াতে ছিলাম, সূরা নাজিয়াতের হচ্ছে যে আমরা ইয়া করব, এটা তাকরার করব, বা আমরা পরস্পরকে শোনানোর চেষ্টা করব। তার আগে আমি হচ্ছে যে যে কোশ্চিনটা রেখেছিলাম, নাইম ভাই যেহেতু রুহুল আমিন ভাই আর একটা কোশ্চিন করেছেন, রুহুল আমিন ভাইয়ের কাছে আর গেলাম না। নাইম ভাই একটু আসবেন, একটু ভিডিও অন করার চেষ্টা করবেন। নাইম ভাই তো আসলে আমাদের অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং প্রথম থেকেই নাইম ভাইয়ের একটা দাবি ছিল যে আমরা, নাইম ভাই হচ্ছে যে আমাকে বলেছিলেন যে ভাই হচ্ছে যে হেফজও করতে চান।
তো আমরা যারা আসলে কোরআনের সাথে এভাবে লেগে থাকতে চাই, যে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোরআনের ছাত্র হিসেবে থাকতে চাই। আমার বলার কোনো প্রয়োজন নাই যে আমি হাজি, আমার বলার কোনো প্রয়োজন নাই আমি হাফেজ, আমি বলার কোনো প্রয়োজন নাই আমি আলহাজ। আমরা তো এইটা রব্বুল আলমিনের কাছে যে বলতে চাই যে আমি কোরআনের ছাত্র ছিলাম, আমি তলাবুল ইলম ছিলাম, এই উদ্দেশ্যেই তো আসা। তো সেই জায়গা থেকে আমরা যখন কোরআনের মানে অনুধাবনের কাজগুলো করছিলাম, তখন আমার বারবার করে মাথায় নক করতেছিল যে আমরা যখন 50% করছি, 70% অর্থ অনুধাবন করছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত উচ্চারণটা কেন যেন অ্যাকসেন্টটা সুন্দর না বা সেরকম হচ্ছে না। তো এই নিয়েতেই আমি আসলে যখন তাজবিদুল কোরআনটা আমাদের কোর্সটা আনি, অথবা হচ্ছে যে এর আগে রিড কোরআন এনেছিলাম, তো সেইটাও আমার কাছে মনে হচ্ছিল খুব গতানুগতিক হয়ে যাচ্ছিল। তো যার প্রেক্ষিতে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে আসলে আপনারা জানেন যে আপনারা তো আমাকে সবসময় চেনেন যে প্রত্যেক দিনই কোনো না কোনো ক্লাসের আয়োজনে আমি থাকি। তো এরপরেও আমাদের আসলে প্রচেষ্টা ছিল যে না, আমরা ডিফারেন্ট কিছু, একদম ট্রেন্ডি কিছু, একদম এই মুহূর্তে লেটেস্ট কিছু এসেছে এমন কোন সিস্টেমে যদি আমরা নাজিরাতুল কোরআনটা শুরু করতে পারি, যে পুরো কোরআন থরলি আমরা শোনাবো, এবং এমন কোন শায়েখ থাকবেন যিনি কিনা খুবই লেটেস্ট, একদম মানে ওনাদের মতন করে অ্যাকসেন্টটা আমরা ধরতে পারি, এমন কোন টিচারকে আমরা খুঁজে ফিরতেছিলাম বারবার। তো লাস্টে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয়েছে যে টিচার, যে নাইম হাসান সাহেব ক্যারি করছেন, তিনি আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে গাইড করছেন। সার্বিকভাবে আমি নাইম ভাইয়ের কাছে, যেহেতু আমরা 1 মাস প্রায় কমপ্লিট করে ফেলেছি, যদিও ঈদের জন্য 2-3টা ক্লাসে আমরা ছিলাম না, তো তারপরেও আমি নাইম ভাইয়ের কাছে সার্বিকভাবে শুনতে চাচ্ছিলাম যে ভাই ক্লাসের মূল্যায়নটা আপনি কিভাবে করছেন, বা এটা সম্পর্কে আপনার কোনো সাজেশন আছে কিনা, আপনার কেমন লাগছে আমাদের আয়োজনটা, এটা কি সম্পর্কে আপনার কোনো অভিমত এবং মূল্যায়নটা যদি তুলে ধরতেন নাইম ভাই। সাজেশন তো দিতে পারবো না, কারণ এই সাবজেক্টে আমার তো কোনো জ্ঞান নেই। ওকে, আমি তো ছাত্র মানে কি একেবারে বিলো প্রাইমারি স্টেজের ছাত্র এখনো, তো সাজেশন দিতে পারবো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা অনেক অনেক জায়গায় তো কোরআন শরীফ শিখার চেষ্টা করেছি। ওকে, তো নাইম হাসনাত যেটা শিখাচ্ছে আসলে এই এই ধরনের একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের এই বয়সে গতানুগতিক গ্রামারে না যে কে কিভাবে আসলে আমাদেরকে অন্তত পক্ষে একটা টর্চ লাইটের মতো টিপ দিয়ে দেখাইতে পারে যে ভাই এই লাইনে গেলে আপনাকে আপনি অন্তত পক্ষে ঠিক মতো থাকবেন। এবং আমরাও 80% 70% আন্ডারস্ট্যান্ডিং ক্লাসগুলোতে বারবার কিন্তু কোশ্চেন করতেছিলাম, আচ্ছা এই বই কি পড়তে হবে, এটা তো আমার মাদ্রাসার ছাত্রদের জন্য, যারা ডেইলি 12 ঘন্টা পড়ে, আর আমরা ডেইলি 12 মিনিট ক্লাসের বাইরে পড়তে পারি না। সো ইনফ্যাক্ট ওই এক্সপেকটেশনটা নাজিরাতুল কোরআনে পেয়েছি, যে হ্যাঁ আমাকে গতানুগতিক গ্রামার অথবা ওই যে হলকের মধ্যখানে এইভাবে মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। সো আমাদেরকে একটা একটা টর্চ লাইট দিয়ে দিল যে হ্যাঁ এই লাইনে চলেন, তো ওই লাইনে চলছে। ইনফ্যাক্ট এই এক্সপেকটেশনটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। আমি আসলে আর কারোর কাছ থেকে একটু শুনে, আমি অলরেডি হচ্ছে যে আমাদের যেহেতু শায়েখ এই মুহূর্তে নেটওয়ার্ক জনিত কারণে হয়তো আমাদের মধ্যে নাই, আমি ইতোমধ্যে আমরা আর একজনের কাছ থেকে একটু মূল্যায়ন নিব, আহমদ আলী ভাই। আহমদ আলী ভাই যদি একটু তুলে ধরতেন যে আপনার কেমন লাগছে আমাদের আয়োজনটা, তারপর আমরা সরাসরি আজকের প্র্যাকটিসে চলে যাব, আমরা সূরা নাজিয়াতে দিকে চলে যাব। তার আগে আমি আহমদ আলী ভাই, সম্ভবত আহমদ আলী ভাই, আসসালামু জি আলাইকুম। আহমদ আলী ভাই আপনার পরিচয়টা নাইম, দিবেন। আহমদ আলী ভাই আপনার পরিচয়টা দিবেন। আমি আমি আহমদ আলী, চাকরি করতাম গ্রামীণ ব্যাংকে, ডিজিএম ছিলাম। গত 22 সালে আমার হয়েছে, রিটায়ারমেন্ট শেষ হয়ে গেছে। তা এই ঈদের আগ পর্যন্ত খুব ভালো আমার কানেকশনটা ছিল। এই যে ঈদের কারণে বাড়িতে চলে আসছি, একটা ত্রুটি হয়ে গেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে কোনো জিনিসের নতুন যত ভালো হোক, প্রাথমিক পর্যায়ে একটু হোঁচট লাগায়, যেমন এটা কি সমস্যা হয়। কিন্তু আমার প্রকৃতপক্ষে আমার মনে হচ্ছে যে নাইম হাসান ভাই যে ভাষা শিখেছে, এই ক্ষেত্রে আমরা যে একটু আগে নাইম ভাই বললো যে টর্চ লাইটের মতো আমরা এখন বুঝতে পারছি কোথায় পুর, কোথায় বারিক বা আরো কিছু। আর আমাদের যেটা ভুল হয়, যেহেতু আমরা দীর্ঘমেয়াদী পুরাতন নিয়মে শিখে আসছি, এটা একটু সময় লাগবে। ইনশাল্লাহ উনি যেভাবে পদ্ধতি শিখেছেন, আমরা আগামীতে আরো একটু ভালো শিখতে পারবো বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যায়ে তাহলে সরাসরি আমাদের প্র্যাকটিসে চলে যাব, বা আমরা আসলে আমাদের যে অংশ থেকে তিলাওয়াতটা আমরা শুনিয়ে থাকি সেই অংশের দিকে চলে যাব। তো আমি প্রথমে, যেহেতু আহমদ আলী ভাই কথা বলেছেন, আমরা অ্যালফাবেটিক্যালি উপর থেকে আসি। আব্দুল হাই ভাইকে দিয়ে শুরু করব, তারপরে আহমদ আলী ভাই, ওয়ান বাই ওয়ান এভাবে করে আমরা শোনাতে শোনাতে আসবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি ইতিমধ্যে। আমি অনুরোধ করব আমাদের আহমদ আলী ভাই
সরি, আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই একটু আনমিউট করবেন। আব্দুল হাই ভাই আনমিউট করবেন এবং আমার স্ক্রিনটা আশা করছি আপনি দেখতে পাবেন। এক সেকেন্ড, আমি হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি এবং সূরা নাজিয়াতের প্রথম 10 আয়াত যেটা আমরা পড়েছিলাম সেই আয়াত থেকে আমি আপনাকে একটু অনুরোধ করব আমাদেরকে শোনানোর জন্য এবং চেষ্টা করব আপনাকে গাইড করার, যে যে জায়গাগুলা থেকে আপনি বা আমরা আসলে ক্লাস করছি সেই জায়গাগুলো আমরা আসলে সুন্দর করে তুলতে পারছি কিনা, সেটাই মূলত আসলে আমাদের মূল উপজীব্য। কেননা আমরা যদি শুধু ক্লাস করি কিন্তু এই জিনিসগুলো আমরা আত্মস্থ না করে সেটা কারেকশন না করে নিতে পারি, তাহলে আসলে আলটিমেটলি আমাদের কোনো রেজাল্ট আসতেছে না। জি, আহ ইয়া ভাই, আব্দুল হাই ভাইকে আনমিউট করেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি যদি একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে সূরা নাজিয়াতের স্ক্রিনে যেটা এসেছে সেটা যদি একটু পড়তেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والناجيات غرقا والناشطات نشطا ভাই একটু থামাই আপনাকে, ভাই ভাইজান একটু থামাই। এই আপনি দ্বিতীয় আয়াতটা আরেকবার পড়েন। হ্যাঁ হ্যাঁ, والناشطات দেখেন দেখেন দেখেন, এইখানে এটা শিন, এটা শিন, হ্যাঁ, ওয়ান নাসিততি হয়ে যাচ্ছে, এটা হবে ওয়ান নাসিততি। হ্যাঁ, এটা শিন। والناشي হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা শিন। والناشطات نشطا হ্যাঁ হ্যাঁ, والسابحات سبحا আচ্ছা। আর والسابقات এখানে দেখেন ভাই, একটু 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 দেখেন, এই জায়গাতে আপনি যে মানে যেখানে অক্ফ করছেন, যেখানে আপনি অক্ফ করছেন সে অক্ফের জায়গাটাতে এরকম হচ্ছে ছেড়ে দিচ্ছেন যে ওয়া ওয়াস- ওয়াসাবিহাতি সাবহা, এরকম করে ছেড়ে দিচ্ছেন। এখানে কিন্তু আমাদের দেখেন এটা এক আলিফ টানতে হবে, ওয়াসাবিহাতি সাবহা, এক আলিফ টানেন ভাই প্রত্যেকটা আয়াতেই। দেখেন ওয়ান্নাজিআতি গারকা, এখানে যদি আমরা পড়ি ওয়ান্নাজিআতি গারকা, এখানে কিন্তু এক আলিফটা টানতে হবে আমাদের। জি ভাই, আরেকবার পড়েন একটু প্লিজ। والسابحات سبحا হ্যাঁ মাশাআল্লাহ, জি আবার। والسابقات سب سبقا হ্যাঁ, এই বার উপরে যে জজমটা, এই বার উপরে জজমটা এটা কিন্তু সাবা, এটা উপরে যাবে না, এটা নিচে যাবে, সাবে। হ্যাঁ, এটার কিন্তু যখন, হ্যাঁ সাবে মুদাব্বিরাতি মারওয়া আমরা ফাল মুদাব্বিরাতি, আরেকবার ফাল মুদাব্বিরাতি মুদাব্বিরাতি আমরা 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 আমর, আমর, একালে টানবেন। ইয়াউমা তার ইয়াউমা তারজুফুর রাজিফা ভাই একটু থামাই আপনাকে। দেখেন এই আয়াত পর্যন্ত আপনি পড়বেন, এখানে আপনি এই আয়াতটা আরেকবার পড়েন, ইয়াউমা তারজুফুর রাজিফা, আরেকবার পড়েন। ইয়াউমা তারজুফুর রাজিফা দেখেন এখানে আপনি যখন হরকতের উচ্চারণ করছেন, জের জবর পেশের উচ্চারণ করছেন, তখন যদি আমরা এক আলিফ টান চলে আসে অর্থের বিকৃতি ঘটে যাবে। আপনি দেখেন তো, আপনি যেভাবে পড়ছেন সেভাবে যদি আমি পড়ি, আপনি আপনার ভুলটা আমি পড়লে ধরতে পারেন কিনা। ইয়াউমা তারজুফুর রাজিফা, আমি কি ভুল পড়লাম কোনো? ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই তার তার হ্যাঁ জুতে টান হয়ে যাচ্ছে, জি জি জি, টান হয়ে এইটাতে টান দিব না। হ্যাঁ, আবার এবার আপনি পড়েন তো। ইয়াউমা ইয়াউমা তারজুফুর রাজিফা হ্যাঁ মাশাআল্লাহ, জি জি জি, আমার এই জায়গাটাতে একটা মনে হচ্ছিল যে আপনি ওখানে ধরে নিচ্ছিলেন। জি আলহামদুলিল্লাহ। আমরা আহমদ আলী ভাইয়ের কাছে যাই, পরের আয়াত থেকে আহমদ আলী ভাই পড়বেন। আহমদ আলী ভাই, আহমদ আলী ভাই আছেন? শুকরান। জি, আমাদের আব্দুল হাই ভাই অনেক সুন্দর পড়েছেন এবং প্রতিনিয়তই উন্নতি করছেন। আহমদ আলী ভাই কি আছেন? জি আহমদ আলী ভাই, পরের আয়াত থেকে পড়বেন হ্যাঁ ভাই। জি, পরের রাত থেকে না। হ্যাঁ, তাতবাউহার আচ্ছা, রাদিফা। ইয়েটা আসেন
ইয়ৌমাতে জি করবো নাকি? আমি এটা না, পারি নাই, দাউহা স্ক্রিনে পাচ্ছি না ওয়াজিফা। এটা আরবিটা। স্ক্রিনে পাচ্ছেন না, আপনি স্ক্রল করেন, স্ক্রল করেন। আচ্ছা পড়ি এক জায়গা থেকে তাহলে তো হবে। কত নম্বর এতটা? এক, চার দুই, চার তিন, নাম্বার চার, নাকি? পাঁচ, ছয়, 7 নম্বর আয়াত, 7। 7 নম্বর আর না। আচ্ছা পড়ি একটা, কোরআন শরীফ দেখি করতে চাচ্ছি। আচ্ছা এখান থেকে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ইয়াউমা তারজুফুর রাজিফা। তা কিন্তু করতে পারছি না, দেখতে পাচ্ছি না গো হুজুর। আমি স্ক্রিনে ভালো দেখতে পাচ্ছি না, চোখে কম দেখি নাকি? আচ্ছা ঠিক আচ্ছা আছে, দেখছি। তাহলে আমরা আচ্ছা পরে না মাহবুব সোবানি ভাই। পড়তেছি হুজুর, পড়বো একটু। তাতবাহু হাররাদিফা কুলুবু ইয়াউমা ইজিন ওয়াজিফা ইয়াকুলুনা না, একটা আয়াত মিস করলেন, একটা আয়াত মিস করেছেন। আবসারুহা। কুলুবু ইয়াউমা ইজিন ওয়াজিফা। এইটা দেখেন, এই আয়াতটাতে একালিফ টান মিস করতেছেন আপনি। কুলুবুই ইয়াউমা ইযিন। কুলুবু ইয়াউমা ইজিন ওয়াজিফা ওয়াজিফা জি, ইয়াকুলুনা ওয়াজিফা। আইন্না আবসারুহা। লামারদুদুনা ফিল হাফিরা। আমার 9 নম্বর একটা তো দেখছি না হুজুর এখানে, তাহলে কোরআন শরীফ দেখলি পড়লে হয়। আপনি কি স্ক্রিনে যে আবসারুহা, আবসারুহা খাশিআ, স্ক্রিনে দেখেন। স্ক্রিনে স্ক্রিনে ও ভেজাল হচ্ছে হুজুর, স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে। আমি হুজুর আমাকে আমাকে একটু সময় দেন, আমি গুগল থেকে একটু পড়ি, একটু অনেকদিন থেকে ইয়ে হচ্ছে না তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাসিরাতাতি নাসকা থামেন, একটু থামবেন ভাই, একটু থামবেন। ওয়াসসাবিহাতি আহমদ সাবাহা। আলী ভাই, হুম। জি দ্বিতীয় আয়াত ভুল পড়েছেন, দ্বিতীয় আয়াতটা আবার পড়ুন। ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্না জি ওয়ান্নাবিহাতি সাবহা। না, তৃতীয় আয়াত ভুল পড়েছেন, তৃতীয় আয়াত ভুল পড়েছেন, তৃতীয় আয়াত ভুল পড়েছেন, আবার পড়ুন। ওয়ান হুজুর এমনি কোরআন দিয়ে পড়তেছি তো, ওরা আবার অক্ষরটা ভালো দেখা যাচ্ছে না দ্বিতীয় হাতে, মানে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের জনের কাছে যাই। আলহামদুলিল্লাহ, না। শুকরান। আমরা আমরা এবার হচ্ছে যে হায়দার আলী ভাই আছেন, হায়দার আলী ভাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাইয়া পড়তে পারবেন? না দাদা, আমি অসুস্থ তো, অনেকদিন ঠিক আছে, ক্লাস করি আলহামদুলিল্লাহ, না, আপনি এখন শুনতে থাকেন। কেবল ঢুকলাম। আপনি আমি আমি আপনি আর শুনতে থাকেন, আলহামদুলিল্লাহ। মাহবুব সুবহানি ভাই, মাহবুব সুবহানি, ডাক্তার মাহবুব সুবহানি ভাই। জি ভাই। হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি স্ক্রিন আশা করছি দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো জায়গা থেকে 5 বা 6 আয়াত পড়বেন, মানে 2 লাইন পড়বেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাসতা ওয়াসাবিহাতে। স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে দেখতে অসুবিধা হচ্ছে। ওয়াসাবিহাতে। এখন দেখতে পাচ্ছেন ভাই? দেখেন তো স্ক্রিনটা, আপনি
দেখেন ইয়া স্ক্রল করে স্ক্রিনের জায়গায় আসেন। ওয়াসাবিহাতি ফাল ওয়াসাবিহাতি সাবহা ওয়াসাবিহাতি সাবহা। ওই যে মানে একটু বড় করলে মানে আড়ালে চলে যায় আর কি, হ্যাঁ, একটু ছোট করলে আবার ঠিক মতো দেখে যায়, এই হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা। এখন ওয়াসাবিহাতি সাবহা। পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু মানে ওই যে মানে লেখা ছোট হওয়ার ফলে পড়তে কষ্ট হয়। আপনি জুম করে নেন ভাই, আপনি। ওয়াসাবিহাতি সাবহা, হ্যাঁ জি জি। তারপর হাস হাসবিকাতি সাবহা, না হলো না, এই আচ্ছা আরেকবার। হাস এই আচ্ছা, হাস জি এই আচ্ছা আরেকবার। হাসবিকাতি হাসবিকাতি হাসসাবিকাতি, না না, দেখুন সিনের উপরে তাসদিদ আছে, হ্যাঁ, তাহলে ফাসসাবিকাতি সাবকা সাবকা। সাবকাতি সাবকা সাবকা, হ্যাঁ, আপনি দুটোই সোয়াদ উচ্চারণ করে ফেলছেন, এটা হবে সিন। ফাসসাবিকাতি সাবকা সিন। হ্যাঁ সোয়াদ আরেকবার ভাই। সমস্যা হয়, সোয়াদ সেনা আমার মানে হ্যাঁ ভুল হয়, জি উচ্চারণটা জাযাকাল্লাহ, clear। আরেকবার হবে ভাই, আরেকবার করেন। ফাসসাবিকাতি সাবকা আচ্ছা এই জায়গাটাতে একটু থামাই, দেখেন ফাসসাবিকাতি সাবকা, ভাই দেখেন এটা সিন সিন সিন। ফাসসা, এটা বলেন তো, ফাসসা ফাসসা। ফাসসা ফাসসা হ্যাঁ হ্যাঁ, ফাসসাবি, ফাসসা না, ফাস- ফাসসা 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 না, ফাসসাবিকা ফাসসা। হ্যাঁ, ফাসসা ফাসসাবিকাতি ফাসসা ফাসসাবিকাতি। হ্যাঁ জি, ফাসসাবিকাতি। ফাসসাবিকাতি কাতি না, কতি, এটা কাফ না, এটা কফ। হ্যাঁ জি জি, ফাসসাবিকাতি সাবকা। এই তো মাশাআল্লাহ, জি সুন্দর, ফাসসাবিকাতি সাবকা, মাশাআল্লাহ, জি সুন্দর। এবার এরপরের লাইন, আরেকটা লাইন করবেন। ফাল 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 মুদাব্বিরাতি আমরা, মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান। এমনিতে ভাইয়ের উচ্চারণ খুবই সুন্দর, শুধু হচ্ছে সিন এবং সোয়াদ এই জায়গাটাতে আশা করছি ভাইকে ধরতে জানানোর চেষ্টা করেছি, আশা করছি এই জায়গাটাতে আরো একটু যত্নবান হবেন। জি হাফিজ ভাই, হাফিজুর রহমান ভাই এরপরে থেকে পড়বেন। জি ফাল মুদাব্বিরাতি আমরা, এরপরে থেকে পড়ার জন্য অনুরোধ করছি হাফিজুর রহমান ভাইকে। হাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হাফিজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, যদি ফাল মুদাব্বিরাতি আমরা এখান থেকে একটু পড়তেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية বলো না ভাই, يقول ভাই এই একটা ভুল হলো, আরেকবার। আবসারুহা, أبصارها خاشية আবার ভুল يقول হলো, আবার ভুল হয়েছে, আরেকবার। أبصارها خاشية আরেকবার ভুল হয়েছে। দেখেন আমি আপনার ভুলটাই উচ্চারণ করছি, আপনি ধরতে পারেন কিনা দেখেন। আবসারুহা খাশিআ। أب 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 না না, أبصار ঠিক আছে, আপনি আপনি আবে ঠিকই পড়ছেন, আবে সরুহা পড়ছেন, হ্যাঁ এটা বড় হ্যাঁ হ্যাঁ হার উচ্চারণ করছেন, এটা কিন্তু أبصارها বড় হা না। হ্যাঁ জি, আবে أب সরুহা أبص খাশিআ। أبصارها خاشية মাশাআল্লাহ, يقول জি 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 জি। আগান। يقولون إنا لمردودون في الحافرة মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাইজানের উচ্চারণ খুবই সুন্দর, শুধু হা এবং হায়ের একটা জায়গায় আমরা মনে হচ্ছিল যে ভাইয়ের আর একটু যত্নবান হওয়া দরকার।
আশা করছি ভাই বুঝতে পেরেছেন। আমরা 11টা বেজে গেছে, আরো 10 মিনিট আমরা যারা আছি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এর পর্যায়ে আমি হচ্ছে যে আমাদের হাফিজ ভাই, আনোয়ার ভাই, আনোয়ার স্যার আছেন? আনোয়ার স্যারকে একটু অনুরোধ করবো এর পরের লাইন থেকে পড়ার জন্য। আনোয়ার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তামজিদ ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাইজান পড়েন একটু প্লিজ। জি, আইদা কোনখান থেকে কুন্না, পড়বো? স্ক্রিনে আছে দেখেন, আইদা কুন্না ইযামান নাখিরা। স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? ঠিক আছে। আনোয়ার ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? জি, দেখতে পাচ্ছি। জি ভাই যদি একটু পড়তেন। জি, কোনখান থেকে একটু বলেন। প্রথম থেকে আইদা কুন্না, আইদা কুন্না ইযামান নাখিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা কুন্না ইযামান নাখিরা qalu tilka idzan karratun khasirah fa innama hiya zajratun wahidah fa idza hum bisahirah জি hal ataka hadisu Musa জি idh তাকায়াত। nadahu rabbuhu bil wadil muqaddasi tuwa মাশাআল্লাহ, idh জি আলহামদুলিল্লাহ। আমার আর দুই আয়াত আছে ভাই, পড়তে চান পড়লে পড়ে পড়ে ফেলেন। জি আপনার আয়াত উচ্চারণে কোনো ভুল আমি পাচ্ছি না, মাশাআল্লাহ খুব সুন্দর পড়ছেন। জি আর দুই আয়াত পড়ে ফেলেন ভাই। اذهب إلى فرعون إنه طغى ভাই একটু থামাই আপনাকে। এখানে দেখেন আমাদের সাহেব যে কাজটা করেছিলেন, হ্যাঁ, ওই যে ইযহাব, এখানে বাটা কিন্তু নিচের দিকে যাবে। হ্যাঁ ইযহাবে, হ্যাঁ নিচের দিকে হবে। আরেকবার একটু ভাই। اذهب إلى فرعون إنه طغى মাশাআল্লাহ, জি তারপর। فقل هل لك إلى أن تزكى জি صدق الله মাশাআল্লাহ, العظيم শুকরান ভাই, শুকরান আলহামদুলিল্লাহ। আমরা বাবুল ভাই আছেন, বাবুল আহমেদ ভাই যান। জি বাবুল ভাইয়া ভাই, জান, জি আছি আছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। জি ভাই আপনি একই এই আয়াতটা আমরা আরেকবার একটু প্র্যাকটিস করবো। আপনি আইদা কুন্না ইযামান নাখিরা এখান থেকে পড়ে আসবেন ভাই। কোনটা কোন আয়াত ভাইয়া? প্রথম আয়াত থেকে, স্ক্রিনে যে আয়াতগুলো আছে এখান থেকে, আইদা কুন্না ইযামান নাখিরা, স্ক্রিনের প্রথম আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইযা কুন্না আযীমান নাকিরা। হলো না ভাই, ভুল হয়েছে, আরেকবার পড়েন। আইযা কুন্না আইযা কুন্না ইযামান নাকিরা। মাশাআল্লাহ, জি তারপর। qalu tilka idzan karratu khasira। কার র, আরেকবার পড়েন আয়াতটা, ওখানে আরেকবার পড়েন। কলু তিলকা, qalu tilka idzan karratun khasira। জি জি, কলু তিলকা ইযান কাররাতুন, এখানে কিন্তু স্পষ্ট তুন ইযান, হবে, হ্যাঁ। হ্যাঁ ইযান, দেখেন যখন জালের পরে, হ্যাঁ এখানে হচ্ছে গুণনা করবেন। কলু তিলকা ইযান কাররাতুন খাসিরা, খাসিরা।
একবার পড়েন ভাই। قالوا تلك إذا كرة خاسرة হ্যাঁ, এটা শিন হয়ে যাচ্ছে ভাই, শেষেরটা خاسرة শিন। হ্যাঁ, خاسرة খসিরা, খসিরা। خاسرة মাশাআল্লাহ, জি। এরপরে যান, তারপর। فإنما هي زجرة واحدة হ্যাঁ, দেখেন এখানে দুইটা জায়গায় একটু স্পষ্ট করি। দেখেন, যেটা হচ্ছে ঝা, এই উচ্চারণটা ঠিক আছে, কিন্তু ঝার পরে জিমটা আনা কঠিন। আবারও বলছি, ঝার পরে زج জিমটা আনা আনা কঠিন। এটাকে সুন্দর করে আনবো, ঝাজে, زج ঝাজে, হ্যাঁ জাজ ঝাজে, ঝাজে। হ্যাঁ, জি ঝাজে। হ্যাঁ, ওকে। দেখেন, ঝাজে, ঝাজে। জাজ ফাইন্নামা হিয়া ঝাজে রাতুম ওয়াহিদা। এটা কিন্তু বড় হা, ওয়াহিদা। আরেকবার ভাই। فإنما هي زجرة واحدة জি, তারপর। فإذا هم بالساهرة হ্যাঁ, এখানে দেখেন এই যে এই আয়াতটাতে মিমের উপরে সাকিন হয়েছে, এবং সাকিনের পরে বা এসেছে, বা অথবা মিম আসছে, এটা এখানে হ্যাঁ গুণা গুণা হবে গুণা হবে হবে। জি, আরেকবার একটু এই আয়াতটা। فإذا هم بالساهرة জি, মাশাআল্লাহ, জি। আর এক আয়াত পড়বেন, আর এক আয়াত পড়ে শেষ করবেন আপনি। হাল আতাকা হাদিসু মুসা। জি। هل أتاك حديث هل هل أتاك حديث موسى هل জি, এখানে أتى কিন্তু হুম হ্যাঁ, আরেকবার পড়েন, هل হাল আতাকা। هل আপনি هل পারবেন, আপনি বলেন। أتاك حديث موسى موسى জি, 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 মাশাআল্লাহ, জি। শুকরান। আলহামদুলিল্লাহ ভাই, আপনার উচ্চারণ সবই ঠিক আছে, শুধু হাটাকে একটু যত্নবান হবেন। হাটাকে আর হাটাকে, যেটা হা সেটাকে হা উচ্চারণ করবেন, যেটা হা সেটাকে হা উচ্চারণ করবেন। জি। এ পর্যায়ে শুধু বাকি আছি হচ্ছে শহীদুল ইসলাম সাইদ স্যার, আমার স্যার। স্যার একটু আনমিউট করবেন এবং প্রথম থেকে পড়ে আসবেন স্যার। স্যার আছেন? শহীদুল ইসলাম সাইদ স্যার আছেন? জি, কে বলছে রে বাপ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু বড় করে নি, চোখে আসছে না। জি, করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا كنا إذا الناخرة قالوا تلك إذا كرة خاسرة সমস্যা হয়ে যাচ্ছে রে বেটা, স্ক্রিনে আসছে না। স্ক্রিনটা কি স্ক্রল করা যায়? আর এক আয়াত দেখেন, আমি আপনাকে বড় করে দিতে পারি কিনা, বা আপনি একটু টানাটানি করেন। এ পাশে দেখেন আর এক আয়াত পড়েন। হ্যাঁ, আমি চেষ্টা করছি, শেষে প্রথম সব বাদ বাদ পড়ে যাচ্ছে। হেয়ার আগের শব্দটা পাচ্ছি না। ওরা কি মাহিয়ার আগে কি আছে? ফাইজা নাকি কোথায়? এই তৃতীয় যে ও আচ্ছা, সেন্টেন্সটা? তৃতীয় নম্বর আয়াত, এটা নাকি ফাইন্না মাহিয়া, ফাইন্না মাহিয়া, ফাইন্না মাহিয়া। ফাইন্না মাহিয়া জাজরাতুন ওয়াহিদা। হ্যাঁ স্যার, দেখেন এখানে একটু যে আজকে যে আলোচনাটা সাহেব করতেছিলেন, মানে আমাদের নাইম আহমদ সাহেব যেটা করে যাচ্ছিলেন, সেই জায়গাটাতেই একটু যত্নবান হওয়া দরকার বলে মনে করছি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে যখন আমরা রর উপরে জবর অথবা পেশ আসবে, সেটাকে আমরা পুর করে পড়বো।
হ্যাঁ, এর জন্য এই জায়গাটাতে যখন আমরা ফাইন্নামা হিয়া জাজে রাতু এরকম হলে কিন্তু সুন্দর হবে না, এখানে কিন্তু র পড়তে হবে। যে জায়গাটাতে একটু যত্নবান হওয়া দরকার বলে মনে করছি, তা র, র জবর রা না। হ্যাঁ, এটা কিন্তু যখন জবর আসবে তখন আমরা সুন্দর করে, যখন জের আসবে তখন আপনি পাতলা করবেন, কিন্তু এখানে যখন জবর আসবে তখন আমরা মোটা করে পড়ে পুর করে পড়বো। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। এই একটা আরেকবার পড়বেন স্যার একটু। فإنما هي زجرة واحدة মাশাআল্লাহ, জি আর এক আয়াত পড়বেন। ওয়াহিদা, জি আর এক আয়াত, লাস্ট আয়াত। فإذا 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 هم بالساهرة মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ। হুম বিসাহিরা। এখানে শুধু হচ্ছে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হুমের এখানে কিন্তু ধরে রাখতে হবে। ফাইদা হুম বিসাহিরা। হ্যাঁ আগে দুইটা, হ্যাঁ আগে দুই আলিফ টান হবে। হুম বিসাহিরা। এখানেও কিন্তু ওই যে ফাইজা বিসাহিরা। এই দেখেন, এইখানেও কিন্তু স্যার ওই যে র, র এর উচ্চারণটা রায়ের মতন হয়ে যায়। হ্যাঁ, এখানেও আপনার এই যে আজকে যে আলোচনাটা আসতেছিল, র এর উচ্চারণটা কিন্তু রায়ের মতন শোনা যায়। এখানের এই গত আয়াতেও এই ঝামেলাটা হচ্ছিল। এটা আর একটু যত্নবান হবে স্যার আমরা। ফাইদা হুম ফাইজা বিসাহিরা। জি 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 মাশাআল্লাহ, জি ফাইদা হুম বিসাহিরা। এটা আমরা র আর উচ্চারণটাকে অবশ্যই অবশ্যই র আর উচ্চারণটাকে র আর জায়গাতেই রাখবো। এটা কিন্তু সা সিন, ফাইদা হুম বিসাহিরা। বিসাহিরা এই সিন এটা। হ্যাঁ, এটা সিন। যখন আপনি ইয়া করতেছেন, যখন ওইটাকে র আর দিকে নজর দিয়েছেন যে আপনি রা বলবেন না, তখন কিন্তু ওটা সাদ হয়ে গিয়েছিল। ফাইদা হুম বিসাহিরা এরকম পড়ে ফেলেছিলেন, কিন্তু ওইখানে আগে কিন্তু সিন। বিসাহিরা। এই তো মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন খুবই চমৎকার উচ্চারণটা এসেছে। 11:15 বাজে। আমরা প্রত্যেক দিনই চাই এইটাই যে আমরা 10:15 থেকে শুরু করে 11:15টার মধ্যে আয়োজনটা শেষ করে ফেলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হয়তো মাসকের পার্টটাতে আমরা শায়েখকে পাইনি, তবে মাশাআল্লাহ আমরা আমাদের যে একটা অডিয়েন্স বেজ আমি চাই যে অ্যাটলিস্ট 15 জনের মতন অডিয়েন্স আমরা শেষ করব। এবং পুরুষরা আজকে আমরা প্র্যাকটিস করলাম যথারীতি, আগামীকালকে মহিলারা আপনারা প্র্যাকটিস করবেন। মহিলা আমাদের হাফেজা আছেন, হাফেজা আয়েশা জান্নাত। আপনাদের পুরুষরা যারা আছেন, আপনারা চিন্তা করছেন যে আপনারা এই আয়োজন থেকে উপকৃত হচ্ছেন, সাথে সাথে এই আয়োজনটা কিন্তু আপনারা নিজেরা না, আমাদের ফেসবুক পেজের জায়গাটা সবার জন্য ওপেন। হয়তোবা এখানে যারা অ্যাটেন্ড করছেন তারা সবাই এই ব্যাচের স্টুডেন্ট। যারা এই ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য তো আরো অতিরিক্ত কিছু অপরচুনিটিজ আছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এই ক্লাসগুলো বারবার দেখতে পারেন। কিন্তু যারা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট না, এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে লাইভলি বাংলাদেশের সকল মানুষের জন্য ওপেন আমরা করে দিয়েছি। এটা সবাই আপনারা প্রচার করে দিবেন। আপনাদের প্রত্যেক দিনকার ক্লাসটা আপনারা আমাদের ফেসবুক পেজের ওইটা আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে একটু শেয়ার সাবস্ক্রিপশন করে দিলে দেখা যাবে আপনি প্রত্যেক দিনই আপনি হাজার হাজার মানুষের কাছে এই কোরআনের ক্লাসটাকে পৌঁছে দিচ্ছেন। সেই সদগায় জারিয়াটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ফলে আমাদের ক্লাসটা, আমাদের ফেসবুক পেজের এই যে ফেসবুক লাইভটা হচ্ছে, এটা সবাই আপনারা চেষ্টা করব, আমরা ফেসবুক পেজের এই যে পোস্টটা প্রত্যেক দিনকার যে লাইভটা থাকে সেটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা আবেদন রইল, সেটা হচ্ছে আমাদের যারা মা বোনেরা আছে ঘরের, তাদেরকেও আমরা বলবো যে আমাদের কিন্তু এই অপোজিট ডেটে আমরা হয়তো আজকে যে ক্লাস করছি রবি মঙ্গল বৃহস্পতি শনি সোম বুধে কিন্তু একই সময়ে ওরা সম্ভবত 9:30 থেকে 10:10 পর্যন্ত মা বোনেরা ওনারা কিন্তু হাফেজা মাইশা জান্নাতের নেতৃত্বে
ওখানে ক্লাস করে থাকেন। আমাদের যারা পরিবারের মধ্যে যারা আছেন, হয়তোবা আমাদের ওয়াইফ বা আমাদের মা অথবা আমাদের বোন, হয়তোবা তাদের কোরআন শিক্ষার জায়গাটা অনেক সংকীর্ণ। আমরা পুরুষরা তাও বাইরে যেতে পারি, মসজিদে যেতে পারি, আমরা ওখানে যে শিখতে পারি, কিন্তু অনেক বছর হয়ে গেছে, তারপরেও আমাদের ওয়াইফ, আমাদের মা, আমাদের বোনের হয়তো কোরআনটা শুদ্ধ না। আমরা কিন্তু রব্বুল আলামিন একজন মহিলাকে কিন্তু খুব সহজেই পরিত্রাণ দিবেন, কিন্তু পুরুষ কিন্তু তার জিজ্ঞাসিত হবে আমাদের অনেকের জন্য, আমাদের স্ত্রীর জন্য আমরা জিজ্ঞাসিত হব, আমাদের সন্তানের জন্য জিজ্ঞাসিত হব, আমাদের মায়ের জন্য জিজ্ঞাসিত হব, আমাদের বোনের জন্য জিজ্ঞাসিত হব। অতএব এই মানুষগুলাকে আমরা বাংলা ইকরা একাডেমির এই প্ল্যাটফর্মে দাওয়াত দিয়ে রাখবো। আমাদের এই মাইশা জান্নাত সিদ্দিকা যিনি আছেন, ওনার নেতৃত্বে আমাদের অপোজিট ডেটে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে আপনারা তাদেরকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করবেন, আমন্ত্রণ জানিয়ে রাখবেন। পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চাই, এবং একটা দোয়ার আরজ রইল। আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব হজে ছিলেন, আপনারা জানেন, উনি বাংলাদেশে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ আজকে ল্যান্ড করেছেন। আপনারা জানেন যারাই হজ ওমরা করেছি, ওখানে অনেক যথেষ্ট ধকলের সাথেই আসলে দিন কাটানো লাগে। উনি বেশ একটু শারীরিকভাবে পরিশ্রান্ত, ক্লান্ত, তো আলহামদুলিল্লাহ সকলের আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং উনি প্রাণ খুলে মন খুলে আমাদের সকলের জন্য দোয়া করে এসেছেন। উনার ফিরে আসার পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের অতি শীঘ্রই যারা 50 বা 70% আয়োজনের শিক্ষার্থী, অতি শীঘ্রই আমরা তার ক্লাসটা ইনশাল্লাহ পাবো এবং তার ক্লাসে আমরা ধন্য হবো ইনশাল্লাহ। যে কোনো ক্লাসে উনি আসবেন। তো উনি আপনাদের কাছে যে দোয়ার আরজ করেছেন বা দোয়ার দরখাস্ত চেয়েছেন, সেটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করার চেষ্টা করছি। জি, আমরা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة. يا رحمن يا رحيم يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير. ربنا ظلمنا وإن لم تغفر لنا وارحمنا أنت مولانا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.